কালকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন, ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি। হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে 1.5 মিনিটের একটা ভাষণ দিয়েছেন। 1.5 মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল, আমরা এই মুহূর্তে কি করব? তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত, আমরা এখন কি করব? আমরা এই মুহূর্তে কি করব? হুজুর বলতেছেন, নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। কি বলছে বলেন? নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। বলেন, নমনীয়তার সাথে বলেন, নমনীয়তার সাথে এটা দিয়েছেন আন্তর্জাতিক শব্দ, আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ। সুবহানাল্লাহ বলেন, দুটারে একসাথে মিলিয়ে দিয়েছেন। হযরত কি বলেন? বলেন, নমনীয়তার সাথে বলেন, অনমনীয় হওয়া, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন, এটাই কি ইসলাম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয়, আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয়। শব্দটা পয়গামটা কি দিল? এটাকে বলছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। হুজুর শুনছেননি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের নামে যে মামলা করছে? শুনছেননি? শুনছেননি? যারা আব্দুল মালিক সাহেবের মতো মানুষের নামে মামলা করতে পারে, ওরা এদেশে তাবলীগ করবে। এরা তাবলীগ করবে না তাবলীগের নামে শেষ তক সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবে? কি হয়ে বেঁচে থাকবে বলেন? এই সংখ্যালঘু 2-4 জন হয়ে বেঁচে থাকবে আর কি। নতুন কেউ আর এদের দলে যাবে না। এদের একজন একজন মরে যাবে, একজন একজন কমে যাবে। কি হয়? জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে? যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন? যদি সারা পৃথিবীতে 3 জনকে আলেম ধরা হয়, তার মধ্যে একজন ধরা হবে হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন? তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে মামলা করে। আমার একটা শব্দ বুঝে আসে না, আমার বুঝে আসে না এই কথা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। দুনিয়াতে যা কিছু দেখি সব মাখলুক, যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। এই মধ্যখানে চাপ চাপ ঢুকলো কোত্থেকে? কি বুঝেন না? চাচা মাখলুক না খালেক, এটা ঢুকলো কেমনে? এটা ছাড়া আমাদের ইস্তেমা হবে না। এটা খালেক না মাখলুক? কি বলে? আল্লাহ ছাড়া না কিছু হয় না। পৃথিবীতে যত দল উপদল আসছে শিরিক, যত শিরিক আসছে, সব শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বতের দরজা দিয়া। বলেন, শিরিক ঢুকছে কি দিয়া বলেন? এখন তো এরা কিছু বুঝে, পরবর্তী 200 শতাব্দী পরে আর বলবে না সাহাদ ছিল আমগো খোদা। এটাই বলবে, এটাই বলবে। ভান্ডারীরা এখন তাদের মাবুদগুলোর বাইরে, তাদের মসজিদগুলোর বাইরে আর কাউকে মানে কি হয়? কিন্তু প্রথম তো এটা বনে নেই। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন। শিরিক আসছে কেমনে? শিরিক কি? শিরিক আসলো কেমনে? শিরিক আসছে মহব্বতের দুয়ার দিয়া। বলেন, শিরিক আসছে কি দিয়া বলেন? যাকে ভালোবাসতো সে মারা গেছে, পিসাবকে ভালোবাসতো সে মারা গেছে। মারা যাওয়ার পরে এরপরে শয়তান আইসা প্রস্তাব করলো, যাকে ভালোবাসছো তোমরা সে তো মারা গেছে, একটা কাজ করো, কাগজের মধ্যে একটা ছবি রেখে দাও, তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে, ইবাদত করতে মজা পাবে। তো ঘরে একটা ছবি রেখে দিছে, এটা নিচে রেখে দিছে, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আছে, এটা নিচে রেখে দিছে। মাঝে মাঝে এই ছবিটা দেখে, তো তার ছেলেরা না দেখে, আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে, তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো। এবার আব্বা মারা গেছে, ছেলেরা এখন মন বলতেছে এটা তো কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, চলো আমরা এটাকে কাপড়ের বানায় দিই। কি বানায় দেয়? এবার কাপড়ের বানায় দিছে। এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখা আল্লাহর ইবাদত করে। ছেলেরা দেখতেছে, তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে, আব্বা এটাকে ভালোবাসতো, তো এটারে এবার আমরা কাপড় না বানায় দিয়া এটাকে পাথরের মধ্যে গাইতে দেই। কি হয়েছে বলেন?
এবার পরবর্তী ওরা কি বললো, এরে এটাকে আমাদের আব্বা আম্মা এটাকে চেষ্টা করতো, এই শুরু হয়ে গেছে। তাহলে আসলো কেমনে বলেন? কি গায়রুল্লাহর মহাব্বত দিয়ে কি আসছে বলেন? শিরিক আসছে কি দিয়া? শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে কি দিয়া? গায়রুল্লাহর মহাব্বত দিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? ঈমানওয়ালারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে কি করেন বলেন? এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। আমাদের মধ্যেও কেউ কেউ নিজের পীরের জন্য জান লাগায় দেয়, জান। নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না, আছে না নাই বলেন? নিজের পীরের বাইরে। এই জন্য আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, হযরত ইলিয়াস রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত ইউসুফ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত জুবায়ের সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। বর্তমান বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, আমাদের তাবলীগের কোনো অসুবিধা হবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। শাইখুল হিন্দ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাওলানা আসাদ মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। কি হয়? কারণ শিরিক ঢুকে কোনখান দিয়া বলেন? শিরিক ঢুকে কোনখান দিয়া? গায়রুল্লাহর মহব্বত দিয়া। এই জন্য দিলটাকে গায়রুল্লাহ থেকে পাক করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إن
إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে 7 ডিসেম্বর 2024 জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাশি আলী মাদ্রাসার 96তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুল আলিয়া শাশি আলীর বিশাল হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে শতাব্দীর, শত বছরের এই প্রাচীনতম দ্বীনি মাদ্রাসার সালানা জলসায় এসে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। 96তম মাহফিল। প্রথম বছরে যারা বয়ান করেছেন তারা কি কেউ আছে এখন পৃথিবীতে? যারা বয়ান শুনেছিলেন প্রথম বছর তারাও কি কেউ আছে? এই 96 বছর ধরে যারা বলে বলে কবরে চলে গেছেন, যারা শুনে শুনে কবরে চলে গেছেন, যারা দিয়ে দিয়ে মাল দিয়ে দিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হইতে পারে 97তম মাহফিলে যদি কেউ দোয়া করে, আর যদি আমাদেরও ঠিকানা হয়ে যায় কবর, তাহলে যেন এই আওয়াজের মধ্যে, এই শব্দের মধ্যে আমাদের নামও চলে আসে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে 1000 বছর কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। তা নফখে সূর আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দায়েম ও কায়েম রাখেন। যারা পড়ে পড়ে চলে গেছেন, যারা পড়ায়া পড়ায়া চলে গেছেন, যারা দান করে করে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার পরে আপনাদের জন্য একজন মেহমান আছে, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি। এই তরুণ আলেম দ্বীন, নওজোয়ান আলেম, উম্মতের দরদ নিয়ে কথা বলে, উম্মতের জন্য জরুরি জরুরি কথা বলে। সে আসলেই আমি আমার কথা সংক্ষেপ করব ইনশাআল্লাহ। আমার পরেই সে বসবে ইনশাআল্লাহ। আপনারা এখন যেভাবে আছেন আমি আশা করব এইভাবেই থাকবেন, বলেন ইনশাআল্লাহ। অল্প সময় আমি আমার 2-4টা কথা, আমার কথা কমন কথা, প্রতি বছর যা বলি এবারও তাই বলবো, প্রতি বছর যা বলি এবারও তাই বলবো ইনশাআল্লাহ। যেন রব্বে কারীম আমাদের আখিরাত সুন্দর করে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যার আখিরাত সুন্দর করে দেন তার দুনিয়াও সুন্দর হয়ে যায়। আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়, লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। দুনিয়া সুন্দর হলেই
আখিরাত সুন্দর হয় না। আর আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত সুন্দর করেছেন। দুনিয়া তো কিছুই ছিল না, লেকিন আজকের দুনিয়াতে তার নাম আছে। আছে না নাই বলে? কেন? আখিরাত সুন্দর করেছেন, এজন্য দুনিয়াও সুন্দর হয়ে গেছে। যারাই পৃথিবীতে আখিরাত সুন্দর করেছেন তাদের দুনিয়া সুন্দর হয়ে গেছে। আর যারাই শুধু দুনিয়া সাজিয়েছেন তো তাদের নাম নিশানা আর পৃথিবীতে নাই। একজনের বাবার নাম উঠাবার জন্য কত চেষ্টা করেছি, 16 বছর ধরে কত চেষ্টা করেছে বাবার নাম তোলার জন্য, লেকিন 3 মাসে এভাবে মুছে গেছে, এখন কেউ এই নাম আর কল্পনাও করে না। কি ভাই, আমাদের দেশে মানুষ কথার কথা বলে, তোকে এমন মার দিব বাবার নাম ভুলাইয়া দেব, তো রব যেন বলে এমন মার দেব বাবার নাম ভুলাইয়া দেব। তো বাবার নাম এভাবে ভুলাইয়া দিছে, আজকের দুনিয়াতে আর কেউ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে না। রাস্তার মোড়ে নাম ছিল শেষ, যেখানে যেখানে ছবি ছিল শেষ। যদি নামকে আরশে আজিমের গায়ে লিখে দেওয়া যাইতো তো আর মুছতো না। হাসান বসরি আরশে আজিমের গায়ে লিখছিলেন, কি হয়, কোথায় লিখছিলেন বলেন? যদি আরশে আজিমের গায়ে লিখে দেওয়া যায় আর মুছে না। হযরত বেলাল লিখছিলেন আরশে আজিমের গায়ে। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন, কখনো সুযোগ থাকলে আপনারাও দাওয়াত দিবেন। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহর সুযোগ্য খলিফা, খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় দিল থেকে কথা বলেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বড় সুন্দর বলেন, আন্তর্জাতিক হও, আন্তর্জাতিক হইও না। কি বলছে বলেন? আন্তর্জাতিক হও, কি হইও না? আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হয়ে যায়, আর আন্তর্জাতিক হইলে আন্তর্জাতিক না হয়ে আন্তর্জাতিক হইলে 2-4 দিন পরে কেউ আর চিনে না। কি বল? এরকম আন্তর্জাতিক বহুত প্লেয়ার দুনিয়াতে ছিল, কেউ নাম জানে না। আন্তর্জাতিক বহুত গায়ক দুনিয়াতে ছিল, কেউ আর নাম জানে না। আন্তর্জাতিক বক্তা বহুত মানুষ দুনিয়াতে ছিল, কেউ আর নাম জানে না। লেকিন একজন মানুষ ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন আন্তর্জাতিক, এখন হয়ে গেছে আন্তর্জাতিক। ইনার আব্বা ছিলেন আন্তর্জাতিক। কি হুজুর কেমন ছিলেন বলেন? আন্তর্জাতিক ছিলেন না আন্তর্জাতিক ছিলেন? আপনার দাদা আন্তর্জাতিক ছিলেন না আন্তর্জাতিক ছিলেন? আন্তর্জাতিক, এখন হয়ে গেছে আন্তর্জাতিক। কি ভাই, যে নিজের 70 বছরের জীবনে আন্তর্জাতিক হয় সে কিয়ামত পর্যন্ত আন্তর্জাতিক হবে। আর যে নিজের ক্ষুদ্র জীবনে আন্তর্জাতিক হওয়ার চেষ্টা করে সে অচিরেই আর আন্তর্জাতিক থাকে না, পৃথিবীতে কেউ আর তার নাম জানে না। এজন্য কুনু রব্বানিন এই শব্দের অর্থই হলো তোমরা না আন্তর্জাতিক হয়ে যাও। কি বলছি বলেন? কি হয়ে যাও বলেন? তোমরা আন্তর্জাতিক হয়ে যাও। আন্তর্জাতিক হওয়া যায় আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। বলেন আন্তর্জাতিক হওয়া যায় কি দিয়ে? আল্লাহ তাআলার মহব্বত দিয়ে আন্তর্জাতিক হওয়া যায়। আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, বটগ্রামের হুজুর, আপনারা হয়তো দেখছেন, কেউ নাম শুনছেন। হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া হযরত বলেন যে যদি কারোর কলিজায় আল্লাহ তাআলার মহব্বত আসে, সে হাইয়ের সাথে হাই ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, সে হাইয়ের সাথে তার যোগাযোগ হয়ে গেল, হাইয়ের সাথে তার জীবন মিশে গেল। হাই মানি হুজুর বলেন যে হায়াতের আধার, যিনি হায়াতের মহাসমুদ্রের মালিক। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে ডাকাতিয়া নদী মেঘনার সাথে সম্পর্ক, মেঘনার সম্পর্ক বঙ্গোপসাগরের সাথে, বঙ্গোপসাগরের সম্পর্ক ভারত মহাসাগরের সাথে। এজন্য ডাকাতিয়া নদীর পানি শুকায় না। কেন শুকায় না বলেন তো? এটার সাথে মেঘনার সম্পর্ক, মেঘনার সাথে বঙ্গোপসাগরের সম্পর্ক, বঙ্গোপসাগরের সম্পর্ক
ভারত মহাসাগরের সাথে। এই জন্য ডাকাতিয়ার নদীর পানি শুকায় না। হযরত বলেন যে কেউ যদি হাইয়ের উপরে ভরসা করে, হাইকে ভালোবাসে, তার জীবন আর কখনো শেষ হবে না। কি ভাই, সে এপার থেকে ওপারে যাবে, ঠিক এপার থেকে ওপারে যাবে, লেকিন জীবন আর শেষ হবে না। জীবন আর কি হবে না, শেষ হবে না। এই জন্য আমি আমার চিরাচরিত দু চারটা কথা বলি, যেন কোনো মুসলমানের কিছু ফায়দা হয়ে যায়। আর এই মুসলমান আমার মৃত্যুর পরে যদি আমার জন্য কেউ দোয়া করে। এজন্য আমার প্রতিদিনের পড়াও এক, বলাও এক। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, হ্যাঁ কিনা, আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করে। এরা হলো আমাদের জন্য দলিল। এরা আমাদের কি বলেন, এরা আমাদের দলিল, এরা আমাদের প্রমাণ, এরা আমাদের মাযহাবের প্রমাণ, এরা আমাদের মাযহাবের কি বলেন, দলিল। আল্লাহ তাআলা এই নওজোয়ান হায়াতের মধ্যে বরকত দান করে। ইনশাআল্লাহ অল্প সময় পরেই মাওলানা আনিস আসবে, আসার পরে সে তার কথা বলবে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নামাল থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমের মধ্যে দুটো শব্দ আছে। একটা শব্দ হলো হাসানা, আর একটা শব্দ হলো সাইয়্যিআ। বলেন হাসানা, সাইয়্যিআ, হাসানা, সাইয়্যিআ। আপনি বলবেন হুজুর এই দুই শব্দ কি ও কেন, এই দুই শব্দ কি? এই দুটো শব্দ দিয়ে, একটা দিয়ে জান্নাত, একটা দিয়ে জাহান্নাম। হাসানা দিয়ে জান্নাত সাজে, আর সাইয়্যিআ দিয়ে জাহান্নাম সাজে। হাসানা দিয়ে কি সাজে বলেন, জান্নাত সাজে। আর সাইয়্যিআ দিয়ে কি সাজে? তাহলে এই দুটো শব্দ মুখস্থ করে নিয়ে যান, হাসানা, সাইয়্যিআ। আবার বলেন সাইয়্যিআ। হাসানা যেন জান্নাতে যাওয়ার মুদ্রা, জান্নাতে যাওয়ার মুদ্রা। আর সাইয়্যিআ হলো মুআযাল্লাহ, জাহান্নামে যাওয়ার মুদ্রা। জাহান্নামে যাওয়ার মুদ্রাটার নাম কি? সাইয়্যিআ। আর জান্নাতে যাওয়ার মুদ্রাটার নাম কি? হাসানা। তো রব্বে কারীম বলেন মান জাআ বিল হাসানা, আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা। বলেন বলেন বলেন, কি নিয়ে আসবা? আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা। হাসানা, সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানা শব্দ তো আমরা কিছুটা চিনি, আমরা আরব ভাষাভাষী হওয়ার কারণে হাসানা শব্দ আমরা কিছুটা বুঝি, আপনি একটু বলে দেন ওমা আফদালুল হাসানাত ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সর্বোত্তম নেকি কোনটা, সর্বোত্তম হাসানা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল হাসানাত। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বোত্তম নেকি। বলেন সর্বোত্তম কি নেকি? যেটা একবার বলার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার বলার দাম কত বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি একবার বলার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, তো 100 বার বলার দাম কত হবে? সুবহানাল্লাহ। 1000 বার বলার দাম কত হবে? মূলত শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ তাআলা, আমাদের হযরত মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহর একটা লেখা আছে, কিতাবটার নাম হলো কালিমাতুত তাইয়্যিবা। কিতাবটার নাম কি? কালিমাতুত তাইয়্যিবা। এর মধ্যে শেখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, কালিমায়ে তাইয়্যিবা এমন এক হাসানা, কালিমায়ে তাইয়্যিবা এমন এক হাসানা যেটা 70 বছরের সাইয়্যাকে মুছে দেয়। যেটা 70 বছরের সাইয়্যাকে কি করে? মুছে দেয়। হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা কালিমায়ে এটা 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 বন্ধ করে দেন, এটা ছিদ্র করে দেন, এটা ছিদ্র করে দেন, পুরো মাঠে আর রহমতের ফেরেশতা আসবে না, ওটা ছিদ্র করে দেন। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাচ্চাটাকে বুঝান। আমি আমি ফতোয়া দিয়ে দিই, মাসালা দিয়ে দিই, একটা উঠে সবাই একটু দেখায় দেন, এই সবাই একটু দেখাও তো, দেখো এটা কিনা হারাম বেচা হারাম। বলেন কি বলছি বলেন? বাচ্চার জন্য কিনে দিলেন, বাবা ফিডা খাবেন, এটা কিনা হারাম বেচা হারাম। বলেন ঘরে রাখা হারাম। মাসালা ঠিক আছে নি হুজুর? হ্যাঁ মাসালা ঠিক আছে নি? এটা আমাদের এই যে মাওলানা এতক্ষণ বয়ান করলেন, শয়তানের কিচ্ছা শুনাইলেন, এটা আমাদের এখানে কেন বেচা কিনা হয়? শয়তান তো জানে, শয়তান তো জানে
আমার 40 বছরের সাধনা এই মাহফিলে গিলে শেষ। এটা সে ভালো করেই বুঝে। আমার 40 বছরের সাধনা এই মাহফিলে গেলে কি শেষ। এই জন্য সে এমন কিছু ঘটায় যেটা থেকে আর সে মাপ চাইবে না। এই জন্য মাহফিলগুলোতে যারা বিভিন্ন প্রাণীর ছবি বিক্রি করেন, আপনাদের জীবনে দুনিয়াতে কি হবে আর আখিরাতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ছাড়া কি তুমি বেচার আর কিছু পাও না? কি এটা ছাড়া বেচার কি তোমার কাছে আর কিছু নাই? তুমি এই শয়তান বেচতে আনলে কেন মাহফিলে? কি হয় এটা বেচার জায়গা নাই দুনিয়াতে। দুর্গা হলে এটা বেচার জায়গা, দুর্গা পূজা হলে এটা বেচার জায়গা, মাহফিল কি এটা বেচার জায়গা? আল্লাহ একটা জরুরি কথা বলে দিয়েছে, এটা না হলে বলতাম না। বাস্তব না বাস্তব, এটা বেচবে কোথায়? এটা বেচবে দুর্গা পূজা, এখানে এটা বেচবে কেন? এখানে মূর্তির সাথে কি সম্পর্ক? ইন্নী বুইসতু লিউকাসসিরাল আসনাম, আল্লাহর নবী বলেন আমাকে প্রেরণ করা হয়েছে মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য। মূর্তিগুলোকে কি করার জন্য? হ্যাঁ, মূর্তি পাহারার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই, মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছে। এই জন্য কেউ যদি ইসকনের নামে নতুন করে ষড়যন্ত্র চালু করো, নতুন করে কিছু করতে চাও, আমাদেরকে যদি ইসকনের নাম দিয়ে যদি এদেশে দাঙ্গা লাগাবার চেষ্টা করতে চাও, ইসকনের নাম দিয়ে যদি এদেশকে ধ্বংস করে দিতে চাও, তো এই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, আমার অটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ইনশাআল্লাহ কি হয়ে গেছে? কিছু অটো সুইচ আছে না, অটো সুইচ, আমারও ইনশাআল্লাহ অটো। ওয়াইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেন আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, এরা যদি কসম খেয়ে কোনো কথা বলে দেয় তা আল্লাহ তাআলা তার কথার লাজ রাখে। এই জন্য আমরা একটা কথা বলছিলাম যুগ যুগ ধরে, গত 16 বছর ধরে আমরা একটা কথা বলছিলাম, বাংলা ছাড়া ভারত যা, বাংলা ছাড়া ভারত যা। এই কথাটাকে যে আল্লাহ এভাবে বাস্তবায়ন করবে এটা আমরা জীবনে কখনো কল্পনা করিনি। দেখছেন লা আবাররাহুল্লাহ, বলেন বলেন কি লা আবাররাহুল্লাহ, আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফালাম্মা নাসু মা দুক্কিরু বি, এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে পৃথিবীর সব কিছুর দুয়ার খুলে দেই, পৃথিবীর অস্ত্রের দুয়ার খুলে দেই, সম্পদের দুয়ার খুলে দেই, সব কিছুর দুয়ার খুলে দেই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের, আমার দেওয়া সম্পদের আনন্দের আতিশয্যে যখন এরা আত্মহারা হয়ে যায়, যখন এরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরি। কি হয়? আমি এদেরকে কি করি বলেন? হঠাৎ করে ধরি। এই হঠাৎ করে আজকে ধরছে, আর আমাদের 5 তারিখে ধরছে, 5 আগস্টে ধরছে না, ধরছে না বলেন? পুরো হিসাব নিকাশ আলাদা করবে এখন, আলাদা আলাদা। আরে ভারত হিসাব নিকাশ আলাদা করবে, আলাদা করবে, আলাদা আলাদা। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরি। এখন কি পরিমাণ হঠাৎ করে ধরছে? বুধবারে লেবাননে যুদ্ধ বন্ধ হলো। আজকে কি বার? আজকে শনিবার। গত বুধবার থেকে শনিবার 10 দিন শেষ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যুদ্ধ মাত্র 3 দিন। এই যুদ্ধটা মাত্র 3 দিন চলছে। শুধু কয়দিন চলছে? শুধু 3 দিন চলছে। আলহামদুলিল্লাহ। একটু আগে এসান গাড়িতে উঠা ড্রাইভারকে বলছি 10 বার সূরা ইখলাস পড়ো, খাদেমকে বলছি 10 বার সূরা ইখলাস পড়ো। আমি পড়ছি, বলছি 10 বার সূরা ইখলাস পড়ো, ইনশাআল্লাহ খবর আসবে বাশার আল আসাদ পালাছে, খবর আসবে। এই জন্য এই সংবাদটা এখানে দিয়ে গেছে। কি হয়? আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। কি করে ধরে বলেন? যেভাবে হঠাৎ করে ধরছে মোদিকে এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। এরপরে কি বলে জানেন? ফাইদাহুম মুবলিসুন। এরপরে এই আয়াতের তরজমা, এরপরে কি বলবে? হায় ক্যা হো গয়া,
হ্যাঁ ক্যা হো গিয়া 5 তারিখে 11টার সময় কি বলছিল হুজুর? এখন ওখানে বসে বসে কি বলে? হায় ক্যা হো গিয়া। শুধু এক আওয়াজ, এখন শুধু এক আওয়াজ। কি আওয়াজ বলেন? হায় কি হয়ে গেল বলেন, হায় কি হয়ে গেল। তো রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি এমনটি করি, আমি ছাড় দেই ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? আমি ছাড় দেই, আমি ছাড় দেই ছেড়ে দেই না। পৃথিবীর লক্ষ লক্ষ মুজাহিদিনকে এই বাশারে হত্যা করছে। হত্যা করার জন্য গুলি খরচ হবে, সে গুলি খরচ করে নাই, গুলি খরচ করে নাই। মুজাহিদিনকে ধরে নিয়ে আসছে, লোহার খাঁচাতে ঢুকিয়েছে। খাঁচা, লোহার খাঁচাতে ঢুকাইয়া 10 জন একসাথে খাঁচা ঢুকাইছে। ওই খাঁচা এইভাবে পানির মধ্যে ছেড়ে দিছে। এইভাবে এই খাঁচা আবার আবার বানাইলে আবার খরচ হবে। এই খাঁচা এবার তুলে নিয়ে আসছে, এই খাঁচাতে আবার ভরছে, আবার ফেলছে, আবার ভরছে, আবার ফেলছে। এইভাবে সে হত্যা করছে মুজাহিদিনকে, এইভাবে সে মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আজকের এই তারিখ ইতিহাস রচনা হওয়ার যা হওয়ার হয়ে গেছে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। দাবের তাকে বলে, 3 জন দৌড় দিছে, যে পেছনে থাকে তাকে বলে দাবের, তাকে বলে কি? দাবের। আমরা বাংলা তরজমা করতেছি শেষ চিহ্ন, জালিমদের শেষ চিহ্ন আমি কি করি বলেন? আমি নিশ্চিহ্ন করি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ। এখানে মুফাসসিরিন আজীব কথা বলে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামুর মধ্যে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? মানে জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি, এটার সাথে আল্লাহর প্রশংসার কি সম্পর্ক? তা আল্লাহ তাআলা বলেন জালিমদেরকে নিশ্চিহ্ন করা এটা পৃথিবীর সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ বলেন। গতকালকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন, ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি। হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে 1.5 মিনিটের একটা ভাষণ দিয়েছেন। 1.5 মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল আমরা এই মুহূর্তে কি করব, তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত, আমরা এখন কি করব, আমরা এই মুহূর্তে কি করব। হুজুর বলতেছেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। কি বলছে বলেন? নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। বলেন নমনীয়তার সাথে, বলেন নমনীয়তার সাথে, এটা দিয়েছেন আন্তর্জাতিক শব্দ, আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ। সুবহানাল্লাহ বলেন। দুটারে একসাথে মিলিয়ে দিয়েছেন। হযরত কি বলেন? বলেন নমনীয়তার সাথে, বলেন অনমনীয় হওয়া, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটাই কি ইসলাম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয়, আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয়। শব্দটা পয়গামটা কি দিল? এটাকে বলছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। হুজুর শুনছেননি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের নামে যে মামলা করছে? শুনছেননি? শুনছেননি? যারা আব্দুল মালিক সাহেবের মতো মানুষের নামে মামলা করতে পারে, ওরা এদেশে তাবলীগ করবে। এরা তাবলীগ করবে না তাবলীগের নামে শেষ তক সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবে? কি হয়ে বেঁচে থাকবে বলেন? এই সংখ্যালঘু 2-4 জন হয়ে বেঁচে থাকবে আর কি। নতুন কেউ আর এদের দলে যাবে না। এদের একজন একজন মরে যাবে, একজন একজন কমে যাবে। কি হয়? জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে? যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন? যদি সারা পৃথিবীতে 3 জনকে আলেম ধরা হয়, তার মধ্যে একজন ধরা হবে হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন?
তার বিরুদ্ধে মামলা করে আমার একটা শব্দ বুঝে আসে না, আমার বুঝে আসে না এই কথা। আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, দুনিয়াতে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। এই মধ্যখানে সাত চাপ ঢুকলো কোত্থেকে? কি বুঝেন না? সাত চাপ মাখলুক না খালেক, এটা ঢুকলো কেমনে? এটা ছাড়া আমাদের ইস্তেমা হবে না। এটা খালেক না মাখলুক? কি বল? তো আল্লাহ ছাড়া না কিছু হয় না। পৃথিবীতে যত দল উপদল আসছে শিরিক, যত শিরিক আসছে সব শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বতের দরজা দিয়া। বলেন শিরিক ঢুকছে কি দিয়া? বলেন। এখন তো এরা কিছু বুঝে, পরবর্তী 200 শতাব্দী পরে আর বলবে না সাহাদ ছিল আমগো খোদা, এটাই বলবে। ভান্ডারীরা এখন তাদের মাবুদগুলোর বাইরে, তাদের মসজিদগুলোর বাইরে আর কাউকে মানে কি হয়? কিন্তু প্রথম তো এটা বনে নেই। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন। শিরিক আসছে কেমনে? শিরিক কি? শিরিক আসলো কেমনে? শিরিক আসছে মহব্বতের দুয়ার দিয়া। বলেন শিরিক আসছে কি দিয়া? বলেন। যাকে ভালোবাসতো সে মারা গেছে, পিসাবকে ভালোবাসতো সে মারা গেছে, মারা যাওয়ার পরে এরপরে শয়তান আইসা প্রস্তাব করলো যাকে ভালোবাসছো তোমরা সে তো মারা গেছে, একটা কাজ করো, কাগজের মধ্যে একটা ছবি রেখে দাও, তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে, ইবাদত করতে মজা পাবে। তো ঘরে একটা ছবি রেখে দিছে, এটা নিচে রেখে দিছে, হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে আছে, এটা নিচে রেখে দিছে। মাঝে মাঝে এই ছবিটা দেখে, তো তার ছেলেরা না দেখে আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে, তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো, এবার আব্বা মারা গেছে, ছেলেরা এখন মন বলতেছে এটা তো কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, চলো আমরা এটাকে কাপড়ের বানায় দিই। কি বানায় দেয়? এবার কাপড়ের বানায় দিছে। এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখা আল্লাহর ইবাদত করে, ছেলেরা দেখতেছে, তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে, আব্বা এটাকে ভালোবাসতো, তো এটারে এবার আমরা কাপড় না বানা দিয়া এটাকে পাথরের মধ্যে গাইতে দেই। কি হয়েছে বলেন? এবার পরবর্তী ওরা কি বললো, এটাকে আমাদের আব্বা আম্মা এটাকে চেষ্টা করতো, এই শুরু হয়ে গেছে। তাহলে আসলো কেমনে? বলেন। কি গায়রুল্লাহর মহাব্বত দিয়ে কি আসছে? বলেন। শিরিক আসছে কি দিয়া? শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে কি দিয়া? গায়রুল্লাহর মহাব্বত দিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? ঈমানওয়ালারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে কি করেন? বলেন। এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। আমাদের মধ্যেও কেউ নিজের পীরের জন্য জান লাগায় দেয়, জান। নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না, আছে না নাই? বলেন। নিজের পীরের বাইরে। এই জন্য আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, হযরত ইলিয়াস রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত ইউসুফ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত জুবায়ের সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। বর্তমান বাংলাদেশের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, আমাদের তাবলীগের কোনো অসুবিধা হবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। শাইখুল হিন্দ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাওলানা আসাদ মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। কি হয়? তাহলে শিরিক ঢুকে কোনখান দিয়া? বলেন। শিরিক ঢুকে কোনখান দিয়া? গায়রুল্লাহর মহব্বত দিয়া। এই জন্য দিলটাকে গায়রুল্লাহ থেকে পাক করেন।